একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজেন স্যানিটারি ন্যাপকিন। কিশোরী সুস্বাস্থ্যে বাংলাদেশের সবচাইতে বড় নেটওয়ার্ক স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক যাবে বাংলাদেশের 64 জেলায় আর গড়ে তুলবে শক্তিশালী নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক নিশ্চিত করবে নিরাপদ মাতৃত্ব। জেলা জামালপুর 2031.98 বর্গ কিলোমিটারের এ জেলায় বসবাস করেন 23,84,810 জন। মহিলা রয়েছেন 12,10,706 জন, যার মধ্যে প্রায় 2,12,426 জন কিশোরীর বসবাস। এখানে বাল্যবিবাহের হার 55%, আর তাই এ জেলায় মাতৃমৃত্যুর হার প্রায় প্রতি লাখে 178 জন। আমাদের স্বর্ণকিশোরী নেটওয়ার্ক কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির এবং নিরাপদ মাতৃত্ব অর্জনের লক্ষ্যে এ জেলার শ্রীরামপুর আদর্শ গ্রামের মোসাম্মদ শাহানা খাতুনের বাড়িতে নানান বয়সী নারীদের নিয়ে একটি উঠান বৈঠকের আয়োজন করে। এ নারীরাই এখানকার কিশোরীদের অভিভাবক। এই বৈঠক থেকে আমাদের দৃষ্টিগোচর হয় কিশোরীদের সুস্বাস্থ্য নিয়ে বেড়ে উঠতে সম্মুখীন হওয়া নানান প্রতিবন্ধকতা, আর এই প্রতিবন্ধকতা থেকে উত্তরণের উপায়সমূহ নিয়ে আলোচনা করা হয়। জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা আজ রেজিস্টার হল স্বর্ণ কিশোরী নেটওয়ার্কে। তোমরা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। আর এ কারণেই স্বর্ণ কিশোরী হাঁটছে প্রতিটি জনপদে, প্রতিটি জেলায়। কোন জেলায় আছি আমরা? আমাদের আজকের বিষয় কি? প্রজনন স্বাস্থ্য ও সচেতনতা। প্রজনন স্বাস্থ্য হচ্ছে সন্তান উৎপাদন করতে গেলে ছেলে এবং মেয়ের স্বাস্থ্যের যে জায়গাগুলোর প্রয়োজন হয়, এবং তোমরা এও জেনে গেছো যে এর দুটো দিক রয়েছে, বাইরের অঙ্গ, ভেতরের অঙ্গ। বাইরের অঙ্গ সম্পর্কে তবুও আমরা কিছুটা জানি, ছেলে এবং মেয়ে, কিন্তু ভেতরের অঙ্গ সম্পর্কে আমরা সবাই জানি না, তাই না? আমাদের পেটের দুপাশে কি থাকে? ডিম্বথলি থাকে, তাই না? ডিম্বাশয় থাকে। এই দুইটা ডিম্বথলির পরে একটা পাইপ থাকে। ডিমটা যখন হয় তখন ওই পাইপ দিয়ে ডিমটা জরায়ুর দিকে আসতে থাকে। যখন আমরা বড় হই, যখন আমাদের মেনস্ট্রুয়েশন হয়, মাসিক হয়, তখন প্রতি মাসে হয়। মেনস্ট্রুয়েশন হয় কিভাবে? দুইটা পাইপের মাঝখানে ত্রিকোণাকৃতির একটা জরায়ু আছে আমাদের, সেখানে রক্তের একটা সুন্দর বেড হয়। আমার আম্মুর পেটের মধ্যে একটা সুন্দর রক্তের বেড হয়েছিল, যেখানে আমি গিয়ে ঘুমিয়েছিলাম 9 মাস। সেখানে বড় হবার পর তবেই আমি পৃথিবীতে এসেছি, তাই না? আপনারাও বড় হয়ে গেলে একদিন মা হবেন। তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ জেনারেশন যেই সুন্দর গোলাপের বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে 9 মাস কাটাবে, সে জায়গাটা তো সুস্থ রাখতে হবে নাকি? না রাখলে কি হবে? আমার জীবন কষ্ট হবে, নষ্ট হবে, এবং আমরা বাংলাদেশকে একটি বলিষ্ঠ জাতি উপহার দিতে পারবো না। আর এ কারণেই আমাদেরকে জানতে হবে নিজের শরীর সম্পর্কে। যেমন এই মাসিকের সময় যদি আমরা পরিচ্ছন্ন না থাকি, আমাদের ইনফেকশন অনেক বেশি হবে। পরিচ্ছন্ন কিভাবে থাকবো? কতক্ষণ তুমি একটি মেনস্ট্রুয়েশনের প্যাড ব্যবহার করতে পারবে, কতক্ষণ পরপর তোমাকে বদলাতে হবে, এই বিষয়গুলো আমরা না জানলে বড় একটা রোগের মধ্যে পড়ে যাব। আমার যেদিন মেনস্ট্রুয়েশন প্রথম হয়েছে, দ্যাট ওয়াজ আ সারপ্রাইজ টু মি। কি হইলো আমার? কিন্তু তারপর আমি জেনেছি যে আমার মেয়ে হিসেবে জন্মানোর পর এটি একটি সৃষ্টিকর্তার আশীর্বাদ, এটি একটি ভালো দিক। তার মানে আমি সুস্থ আছি। বাংলাদেশে বাল্যবিবাহের হার কত? 15.8। মানে 15 বছর পার করেই একটি শিশু তাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়। আমি কি বলেছি? একটি শিশু।
সেই শিশুকে বিয়ের পিঁড়িতে বসতে হয় বাংলাদেশে, এই বিষয়টি প্রথমত আমরা আমাদের নেটওয়ার্ক থেকে নিশ্চিত করব। আমরা কি প্রতিরোধ করব? তুমি কি বিয়ে করবে 18 বছরের আগে? অল্প বয়সে যখন শরীর বড় হয় না, এই যে প্রজনন তন্ত্রের কথা জানলে, সেই জরায়ুটি তৈরি না একটি বাচ্চা নিতে, কিন্তু জরায়ুতে বাচ্চা যখন এসে যায় বাচ্চা পুষ্টি পায় না, অসুস্থ বাচ্চা জন্ম হয়, মায়ের বিভিন্ন রোগ হয়, এমনকি তোমরা ফিস্টুলা সম্পর্কেও জেনেছো। এমন একটি রোগ যা মাসিকের রাস্তা এবং পেশাবের রাস্তা এক হয়ে যায়, এবং সেই মানুষটির জীবন এত অসহায় হয় যে মেয়েটি যেখানেই থাকুক না কেন, ঘরে বাইরে 24 ঘন্টা তার পেশাব হতে থাকে। তাহলে কি সে আর স্বাভাবিক জীবন যাপন করতে পারবে মা? পারবে না। আমাদের সবাইকে এখন সচেতন হতে হবে। বোনেরা আমার, তোমরা প্রস্তুত আছো পরীক্ষা দিতে? চলো তবে পরীক্ষাটা দিয়ে নেই। পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে এবং তোমাদের পরীক্ষার সময় শুধুমাত্র 10 মিনিট, এবং পরীক্ষা শুরু হচ্ছে এখন। কিশোরী হাতে হাত পরীক্ষা দিচ্ছে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিয় আপুরা। এবারে তোমরা যারা টেলিভিশনের পর্দায় আছো, তোমাদের পালা। প্রস্তুত তোমরা? তোমাদের জন্য পর্দায় আসছে তোমাদের প্রিয় বন্ধু রোকেয়া। কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের বন্ধু রোকেয়া আবার হাজির হয়েছি তোমাদের সামনে স্বর্ণ কিশোরীদের কিছু তথ্য দেবার জন্য। আজ আমি তোমাদেরকে জানাবো কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতার বিষয়ে। বয়সন্ধিকালে ছেলে মেয়েদের নিজেদের দেহ সম্পর্কে আগ্রহ তৈরি হয়, আর এই নিজেদের দেহ সম্পর্কে জানতে চাওয়া ভালো এবং উচিত। এতে মোটেও লজ্জা পাওয়ার কিছু নেই, বরং নিজেদের দেহ সম্পর্কে সঠিকভাবে জেনে, নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সঠিকভাবে জেনে, নিজেদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিকভাবে জেনে সুস্থ সুন্দর জীবনযাপন করাটাই উত্তম কাজ বলে জানবে। মানুষের জীবনের শৈশব, কৈশোর, যৌবন এবং পৌরত্ব প্রতিটি স্তরেই প্রজনন স্বাস্থ্যের বিষয়টি জড়িত। নারী ও পুরুষ ভেদে প্রজনন তন্ত্রকে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। জানো কি বন্ধুরা, এই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতাই কিন্তু মাতৃমৃত্যুর হার বাড়ায়। বর্তমানে আমাদের দেশে মাতৃমৃত্যুর হার কত তা জানো কি? প্রতি লাখে 194 জন। এ হার আমাদেরকে ক্রমশ কমিয়ে আনতে হবে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সঠিক তথ্য প্রদানের মধ্য দিয়ে। আমাদের দেশে বর্তমানে 68% মহিলা গর্ভাবস্থায় শুধুমাত্র একবার গর্ভকালীন পরিচর্যা গ্রহণ করেন, আর মাত্র 26.5% প্রসূতির ডেলিভারি হয় প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে। আর এ হার আরও অনেক বেশি বাড়াতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে স্বর্ণ কিশোরীদের সচেতনতার লক্ষ্যে নতুন কোনো বিষয়ের তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর হোক তোমাদের জীবন। চলো তাহলে পরীক্ষা দিয়ে দাও সবাই। বাংলাদেশ টেলিভিশন এবং চ্যানেল আইয়ের পর্দায় যারা আছো, প্রিয় বোনেরা আমার, যাদের বয়স 10 থেকে 19, তোমরা সবাই পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা তবে শুরু হোক। তোমাদের জন্য ছুড়ছি প্রশ্নপত্র। প্রশ্ন 1, মানুষের জীবনে কোন স্তরে প্রজনন স্বাস্থ্যের বিষয়টি জড়িত? ক শিশুকাল, খ কৈশোরকাল, গ শৈশব, কৈশোর, যৌবন ও পৌরত্বকাল, ঘ যৌবনকাল। প্রশ্ন 2, নারী ও পুরুষ ভেদে প্রজননতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়? ক 2 ভাগে, খ 4 ভাগে, গ 6 ভাগে, ঘ 8 ভাগে। প্রশ্ন 3, বর্তমানে আমাদের দেশে প্রতি লাখে মাতৃমৃত্যু হার কত? ক 192 জন, খ 194 জন, গ 196 জন, ঘ 197 জন। প্রশ্ন 4, আমাদের দেশে বর্তমানে কত ভাগ মহিলা গর্ভাবস্থায় শুধুমাত্র একবার গর্ভকালীন পরিচর্যা গ্রহণ করে? ক 68 ভাগ, খ 69 ভাগ, গ 80 ভাগ, ঘ 48 ভাগ। প্রশ্ন 5, বর্তমানে আমাদের দেশে কত ভাগ প্রসূতির ডেলিভারি হয় প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির সাহায্যে? ক 27.5 ভাগ, খ 26.5 ভাগ, গ 62.5 ভাগ, ঘ 42.5 ভাগ। উত্তর লিখে পাঠিয়ে দাও এই ঠিকানায়।
প্রকল্প প্রধান স্বর্ণ কিশোরী 40 শহীদ তাজউদ্দিন আহমদ সরণি, তেজগাঁও বাণিজ্যিক এলাকা, ঢাকা 1208। একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজেন স্যানিটারি ন্যাপকিন। আজ আমি কিশোরী, কাল আমি যুবতী, পরশু আমি মা। জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিয় বোনেরা, তোমাদের পরীক্ষার সময় শেষ। 3, 2, 1। উঠেছে আকাশে, আলোতে ভরেছে বাংলাদেশ। তোমরা মনে রাখবে এই নেটওয়ার্কটি চ্যানেল আই এবং বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি করছে। স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর চিফ আজ আমাদের মাঝে আছেন মোহাম্মদ আব্দুল ওয়াহেদ আকন্দ। একই সঙ্গে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আলহাজ মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল, মাননীয় সংসদ সদস্য, তিনি আমাদের মাঝে আছেন। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ মোশাইরুল ইসলাম, সিভিল সার্জন, জামালপুর। তাহলে চলো আমরা এখন কথা শুনবো মোহাম্মদ আব্দুল ওয়াহেদ আকন্দ, চিফ স্বাস্থ্য শিক্ষা ব্যুরো। একজন মা একটা বাড়ির বিশ্ববিদ্যালয়। তোমরা আরও জানো, মায়ের পদতলে সন্তানের বেহেশত, সংসার সুখের হয় রমণীর গুণে। এরা কারা? এরা হলো আমার মা। মাকে সুশিক্ষিত করতে হবে, মাকে স্বাবলম্বী করতে হবে, মাকে হতে হবে বাংলাদেশের নেত্রী, মাকে হতে হবে জীবন রক্ষার দায়িত্বে নিয়োজিত একজন সংগ্রামী পথিক। তোমরা সেই মা, তোমরা সেই কিশোরী। 18-র আগে কি, 20-এর আগে কি? পুষ্টিতে আমরা কেমন? সমান সমান। আর 15 বছরের মধ্যে কি করতে হবে? হ্যাঁ, টিটি টিকা কি, এটা কে দেয় তোমরা জানো? আমাদের গ্রাম অন্তরে বাংলাদেশ সরকারের নিয়োজিত মাঠকর্মীরা স্বাস্থ্য বিভাগের এই কার্যক্রম পরিচালনা করে বিশ্বব্যাপী যে আলোড়ন সৃষ্টি করেছে। আমরা সাউথ অ্যাওয়ার্ড পেয়েছি, আমরা এমডিজি অর্জন করেছি এই কার্যক্রম করে। ভাই বোন সবাই মিলে এই কার্যক্রমে অংশীদারিত্ব হয়ে একটা সুন্দর সুষ্ঠু গ্রাম গড়ে উঠবে এবং এই গ্রামের মাধ্যমে আমরা সমগ্র বিশ্বে আমরা পরিচিতি লাভ করব স্বর্ণ কিশোরী। আমি যেন এগিয়ে যেতে পারি, তোমাদের কাছে এই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবারে চলো আমরা ডেকে নিচ্ছি আমাদের সিভিল সার্জন জামালপুর ডক্টর মোহাম্মদ মোশাইরুল ইসলাম। 18-র নিচে আমরা বিয়ে বন্ধনে আবদ্ধ হব না এবং 20-এর নিচে বাচ্চা নিব না। কেন? যে একটা মানুষ তার পরিপূর্ণতা আসতে তার ব্রেইনের ডেভেলপমেন্ট, তার হার্টের ডেভেলপমেন্ট, তার কিডনির ডেভেলপমেন্ট, তার বোনের ডেভেলপমেন্ট, তার লিভার ডেভেলপমেন্ট, সমস্ত কিছু পরিপূর্ণ হতে তার সময় লাগে 18 বছর। এখন যদি একটা 15 বছরের 16 বছরের মা গর্ভবতী হয়ে যায়, সে তো এমনিই রাইজিং গ্রোয়িং এইজে আছে, তার ভিতরে আর একটা মানুষ অনাগত ভবিষ্যৎ কিভাবে সে পরিপূর্ণতা লাভ করবে? দেশে মারা যে বাচ্চা প্রসব করতেছেন তার শতকরা 33% হলো আমাদের এই কিশোরী মায়েরা। শিশু মৃত্যু হার 3 ভাবে প্রকাশ করি আমরা: আন্ডার 5 ডেথ, ইনফ্যান্ট মর্টালিটি ডেথ, নিওনেটাল মর্টালিটি ডেথ। আমরা আন্ডার 5 মর্টালিটি অলরেডি কমিয়েছি 5 বছরের নিচে, কিন্তু আমাদের চ্যালেঞ্জিং হলো নিওনেটাল, নবজাতক 28 দিনের বাচ্চা যে মারা যাচ্ছে। তার একটা বড় কারণ হলো বাল্যবিবাহ। বাল্যবিবাহ হলে বাচ্চা 18 বছরের আগে হয়ে গেলে তার বাচ্চার ডেথ রেট খুব বেশি, তার ওজন কম হয়, তার শ্বাসকষ্ট বেশি হয়, ইনফেকশন হয়, নানাভাবে আমাদের বাচ্চাগুলি অকাল মৃত্যুতে পরিণত হয় এবং মারাও মারা যায়। মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার কমলে কি হবে? আমাদের দেশের মানুষের গড় আয়ু বাড়বে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, সুখী সমৃদ্ধশালী দেশ, সেটা গঠনে আমরা ভূমিকা রাখতে পারবো। ধন্যবাদ সবাইকে। এবারে আমরা কথা শুনবো আলহাজ মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল, মাননীয় সংসদ সদস্য। এই ধরনের অনুষ্ঠান
এই ধরনের শিক্ষা অতীতে কোনো দিন দেখিনি। যুগোপযোগী একটা চিন্তা চেতনা নিয়ে আজকের এই অনুষ্ঠানে আয়োজন করার ব্যবস্থা করেছেন, যা আমাদের এই বোনদেরকে, ছোট বোনদেরকে আস্তে আস্তে তারা বড় হয়ে যখন মা হবেন তাদের জীবন গড়ার পাথেয় হিসাবে আজকের এই অনুষ্ঠান। আমাদের যে প্রজন্ম, সেই প্রজন্ম কিভাবে তারা পুষ্টি নিয়ে জন্মগ্রহণ করতে পারে, নিজে পুষ্টি নিয়ে চলতে পারি, নিজেকে ভবিষ্যতে সমস্ত অসুখ বিসুখ থেকে বিরত রেখে সুস্থ থাকতে পারি, তার উপরেই তারা আজকে বিশেষ করে আলোকপাত করেছেন। আজকে আমাদের সৌভাগ্য, আমাদের ছোট বোনরা আজকে শিখার জানার সুযোগ পেয়েছেন আজকে স্বাস্থ্য বিভাগের এই একটা প্রোগ্রাম করার কারণে, এবং চ্যানেল আই সারা বাংলাদেশে তথা বিশ্বের আজকে ছোট বাচ্চা ছেলে মেয়েদের সবাইকে শিক্ষাদানের জন্য সেই অনুষ্ঠান সারা বিশ্বের সব জায়গায় প্রচার করছেন। এটা একটা বিশাল উদ্যোগ, মহৎ উদ্যোগ। আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পরীক্ষার রেজাল্ট আমার কাছে চলে এসেছে। কি হবে রেজাল্ট জেনে এই 5 জন মঞ্চে এসে বসবে, একে একে বক্তব্য দেবে উপস্থিত বক্তৃতা নির্দিষ্ট বিষয়ের ওপরে। সেখান থেকে আমাদের বিচারকরা নির্বাচন করবেন একজন জামালপুর জেলার সেরা স্বর্ণকিশোরী। যে হবে জামালপুর জেলার সেরা স্বর্ণকিশোরী, বাংলাদেশের 64 জেলার সেরা স্বর্ণকিশোরীদের সঙ্গে ঢাকায় স্বর্ণকিশোরী কনভেনশনে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এছাড়াও এই 64 জন জেলা সেরা স্বর্ণকিশোরী পাচ্ছে সারা বছরের জন্য শিক্ষাবৃত্তি এবং অন্যান্য উপহার। সেই সঙ্গে সঙ্গে গুরুদায়িত্ব তো থাকছেই। এই 64 জনের মধ্যে যে প্রথম হবে, অর্থাৎ 2015 সালের সেরা স্বর্ণকিশোরী হবে, আন্তর্জাতিক অঙ্গনে ইউরোপ, আমেরিকা ও এনি আদার কান্ট্রিতে সে যাবে স্বাস্থ্য সম্মেলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের সঙ্গে। প্রস্তুত? নাম বলছি: রিফা রাফিয়া বারে, সুমাইয়া, জান্নাতুল ফেরদৌস, জাকিয়া বিনতে মামুন, রৌনক জাহান রাকা। প্রতিযোগিতার হাতে শুরুতেই উপস্থিত বক্তৃতার বিষয়বস্তু: বাংলাদেশ মাতৃত্বে নিরাপদ সোনালী সূর্য। এবারে একে একে আমরা বক্তব্য শুনতে চাই আমাদের 5 প্রতিযোগী। শুরুতেই রিফা রাফিয়া বারি, তোমার সময় শুধুমাত্র 1 মিনিট। তোমার সময় শুরু হচ্ছে এখন। আমার আজকের বিষয় হচ্ছে প্রজনন স্বাস্থ্যের উপাদান। প্রজনন স্বাস্থ্য হচ্ছে নারী ও পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সন্তান জন্মদানের জন্য প্রয়োজন, সেগুলোকে একত্রে প্রজনন স্বাস্থ্য বলে। প্রজনন স্বাস্থ্যের উপাদানগুলোর মধ্যে 5টি উপাদান রয়েছে। সেগুলোর মধ্যে প্রথমই হচ্ছে নিরাপদ মাতৃত্ব। নিরাপদ মাতৃত্ব হচ্ছে একটি নারী যখন মা হবে তখন তার বয়স কত? অবশ্যই তাকে 20 বছরের বেশি হতে হবে, তা না হলে তার যে পুষ্টিটা দরকার সেটা তার সমৃদ্ধ হবে না। তাই এটাই প্রথমে খেয়াল রাখতে হবে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা। থ্যাংক ইউ। আমাদের পরবর্তী প্রতিযোগী সুমাইয়া, এবং সময় শুরু হচ্ছে এখন। আমার এখনকার বিষয় হলো প্রজনন স্বাস্থ্য সেবার গুরুত্ব। প্রজনন স্বাস্থ্য সেবার গুরুত্ব আমাদের জীবনে অনেক। একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের প্রথমে প্রজনন স্বাস্থ্য সেবার এই গুরুত্ব সম্পর্কে জানা। গর্ভধারণ থেকে সন্তান হওয়ার প্রতি যেসব অঙ্গগুলো জড়িত তাকে প্রজনন অঙ্গ বলে, এবং প্রজনন অঙ্গগুলো যদি সঠিক না থাকে আমরা সঠিক মা হতে পারবো না, এবং সঠিক মা যদি না হতে পারি আমাদের সন্তানও সুস্থ হয়ে বড় হতে পারবে না, এবং আমাদের সন্তানের সুস্থতার উপর নির্ভর করে দেশ ও জাতির উন্নয়ন। সে কারণে প্রজনন স্বাস্থ্য সেবার গুরুত্ব অনেক, এবং প্রজনন স্বাস্থ্য সেবাই আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবে, এবং প্রজনন স্বাস্থ্য সেবা মেনে চলার মাধ্যমে আমরা নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারবো এবং দেশ ও জাতিকে একটি বলিষ্ঠ জাতি গঠন করতে পারবো। এই কারণে প্রজনন স্বাস্থ্য সেবার গুরুত্ব অনেক। ধন্যবাদ তোমাকে। পরবর্তী প্রতিযোগী জান্নাতুল ফেরদৌস, তোমার সময় শুরু হচ্ছে এখন। আমার আজকের বিষয় হলো প্রজনন স্বাস্থ্য বিষয়ক অধিকার। প্রত্যেকটি পুরুষ এবং নারীর রয়েছে প্রজনন স্বাস্থ্য বিষয়ক অধিকার। শুধু যে নারী এবং শুধু যে পুরুষের এই অধিকার রয়েছে এমন কোনো কথা নেই। তাই আমরা চাবো যে প্রত্যেকটি নারী এবং পুরুষের জন্য প্রজনন স্বাস্থ্য বিষয়ক অধিকারগুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ।
আসসালামু আলাইকুম। এবারে জাকিয়া বিনতে মামুন। বক্তৃতার বিষয় হচ্ছে প্রজনন ও প্রজনন স্বাস্থ্য। প্রজনন হচ্ছে এমন একটি বিষয় যা প্রত্যেকটি নারী ও পুরুষের ব্যক্তিগতভাবে এবং সকলের এটি জানা প্রয়োজন। আর নারী ও পুরুষের যে অঙ্গগুলো সন্তান উৎপাদনের জন্য ডাইরেক্টলি সরাসরি জড়িত তাদেরকে প্রজননতন্ত্র বলে। আর একটি দেশের সুস্থ নাগরিক উপহার দেওয়ার জন্য আমাদের সুস্থ সন্তান উৎপাদনের জন্য প্রজনন স্বাস্থ্য বিষয়ে সকলের জানা অত্যাবশ্যক। আর আমরা এই প্রজনন স্বাস্থ্য বিষয়ক জানতে চাইলে আমাদেরকে এর সম্পর্কে সকলকে জানতে হবে। আমাদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সকলকে উদ্যোগী হতে হবে। প্রজননতন্ত্র এবং বিভিন্ন ধরনের সচেতনমূলক আয়োজন করতে পারি আমাদের সকলকে এর গুরুত্ব সম্পর্কে জানানোর জন্য। এছাড়াও আমরা প্রজননতন্ত্র যেমন ডিম্বাশয় বা ওভারি, পুরুষদের বিভিন্ন ধরনের অঙ্গ, আমরা এগুলো সম্পর্কে আমাদের কিশোর বয়স থেকে সকলের জন্য জানা প্রয়োজন, যাতে আমরা ভবিষ্যতে এ সম্পর্কে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয়। এবারে রনক জাহান রাকা। আমার উপস্থিত বক্তৃতার বিষয় হচ্ছে ওভারি বা ডিম্বাশয়। আমরা সবাই এখন বয়সন্ধিকালের কিশোর কিশোরী। আমাদের সবার এ সময় প্রজননতন্ত্র এবং প্রজনন অঙ্গ সম্পর্কে জানা খুবই জরুরি। এমনই একটি আমাদের দেহের অভ্যন্তরের প্রজনন অঙ্গ হচ্ছে ওভারি বা ডিম্বাশয়। আমাদের সবারই তলপেটের দুপাশে দুটি থলি থাকে, এইকেই বলা হয় ওভারি বা ডিম্বাশয়। এখানে প্রত্যেক কিশোরীদের বয়সন্ধিকালে ডিম্বাণু উৎপন্ন হয়। প্রত্যেক মাসে এই ডিম্বাণু একটি করে পেকে যায়। এখানে আমাদের মিন্সের রক্তও তৈরি হয়, এমনকি এখান থেকে হরমোনও নিঃসরণ হয়। এই প্রজনন অঙ্গের যথাযথ যত্নের জন্য আমাদের সবারই পুষ্টিকর ও খাদ্য খাওয়া, পরিমিত পরিমাণে দুধ, ডিম এগুলো খাওয়া খুবই জরুরি। তাহলেই এই ওভারি বা ডিম্বাশয় সুস্থ থাকবে এবং আমরা ভবিষ্যতের একজন উপযুক্ত মা হিসেবে গড়ে উঠতে পারবো। ধন্যবাদ সবাইকে। একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজেন স্যানিটারি ন্যাপকিন। যেই নামটি আজ হতে যাচ্ছে তোমরা এরই মাঝে জেনে গেছো, সে মেয়েটি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে যাচ্ছে। এটা কিন্তু কোনো প্রলোভন না, এটি কিন্তু একটি গুরু দায়িত্ব। আজ থেকে যে মেয়েটি এখানে নির্বাচিত হচ্ছে, প্রথম হচ্ছে সে দায়িত্ব পাচ্ছে স্বাস্থ্য খাতে সরাসরি কাজ করার। জামালপুরে এসে আমরা হেলথ এডুকেশন অফিসার যাকে পেয়েছি, স্বাস্থ্য শিক্ষা অফিসার সিনিয়র এবং স্বাস্থ্য শিক্ষা অফিসার জুনিয়র দুজনকে আমরা আগে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত প্রধান শিক্ষক সুলতানা রাজিয়াকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। জামালপুর জেলার সেরা স্বর্ণ কিশোরী সুমাইয়া। ভাবতে পারিনি যে এতগুলি বাচ্চার ভিতরে আমার মেয়ে হবে, প্রথম হবে। আমি খুব গর্বিত। এটি শেষ নয়, এটা মাত্র শুরু। আমার তো অনেক ভালো লাগতেছে। আমি তো বুঝতেই পারিনি এমনি যে পার্টিসিপেট করে যে স্বর্ণ কিশোরী হতে পারলাম। এখন আমি একটা দায়িত্ব নিয়ে চলাফেরা শুরু করব এবং নিজের জীবনে সফল করবো এবং অন্যদেরকেও দেখব। শুরুতেই উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন প্রধান শিক্ষক, স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর চিফ জনাব আব্দুল ওয়াহেদ আকন্দ তুলে দিচ্ছেন আলোকবর্তিকা স্বর্ণ কিশোরীর হাতে। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন বহন করবে সেরা স্বর্ণ কিশোরীর শিক্ষার ভাতা, একটি শিক্ষা সনদপত্র, একটি বৃত্তি। অভিনন্দন মা আপনাকে। একটি মূল মন্ত্র, একটি ছোট্ট বই যার মধ্যে লেখা রয়েছে সেই জাদুকরী সব শব্দ। আমরা কি করব, আমরা কিভাবে পরিবর্তন করব আমাদের দেশ আর আমাদের ভাগ্য, সেই নেতৃত্ব দিবে সুমাইয়া। প্রতি মঙ্গলবার তোমাদের দিন হচ্ছে স্বর্ণ কিশোরী দিবস। স্বাস্থ্য নিয়ে যে কোনো তথ্য নিয়ে তোমরা সবাই মিলে আলোচনা করবে। আপা, আপনি কি রাজি আছেন কিনা? প্রতি মঙ্গলবার তোমাদের স্বর্ণ কিশোরী দিন, এটা অবশ্যই ইনশাল্লাহ তোমরা সব পালন করবে। জেলাভিত্তিক ব্যাচটি তোমাদের স্কুলের সুমাইয়াকে পড়িয়ে দিচ্ছি।
এসো শপথ নিই কিশোরী সুস্বাস্থ্য বাংলাদেশ নেটওয়ার্ক স্বর্ণ কিশোরীর। 18 বছরের আগে বিয়ে নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, ভাই আর বোন পুষ্টিকর খাবারের সমান 2 জন, বয়স 15 বছর যখন টিটি টিকার 5 ডোজের শুরু তখন। আজ আমি কিশোরী, কাল আমি যুবতী, পরশু একটি স্যানিটারি ন্যাপকিন, একটি শ্যাম্পু কিনে যদি লুকাতে না হয় তাহলে একটি স্যানিটারি প্যাড কিনে লুকানোর কিছু নেই। বিজ্ঞানসম্মত স্যানিটারি প্যাড তোমাকে একটি সুস্থ জীবন দেবে। যদি তা না হয় কি হয়? গ্রামে আমরা যেই আপুদের কথা বলছি তারা কি করে? নোংরা কাপড় ব্যবহার করে, ঘর মোছার কাপড় ব্যবহার করে। কাপড়ের যদি ব্যবহার করতে হয় কারো, স্যানিটারি প্যাড যদি না কিনো, এটা হতেই হবে কি? সবাই একসঙ্গে বলো, সুতি। এটা হতেই হবে কি? বলো, সাবানে ধোয়া। এটা হতেই হবে কি? বলো, সূর্যে শুকানো। কিশোরীদের জন্য বিজ্ঞানসম্মত ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করার উদ্দেশ্যে জামালপুর সদর উপজেলার শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এবং স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে স্বাস্থ্যকর ফ্রিডম ন্যাপকিন হস্তান্তর করা হলো। আজ থেকে কিশোরী বোনদের জন্য সুলভে পাওয়া যাবে বিজ্ঞানসম্মত এ ন্যাপকিন। থাকবে ঋতুকালীন সময়ে এই সুস্বাস্থ্যের হাতিয়ার হাতের নাগালে। সোনালি সূর্য উঠেছে আকাশে, আলোতে ভরেছে বাংলাদেশ। সোনালি আশাতে বিঁধেছি এই বুক, সুস্বাস্থ্যে উজ্জ্বল বাংলাদেশ। স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, আমরা স্বর্ণ কিশোরী।